আমরা কেন আলা হযরতকে অনুসরণ করি? স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, শিক্ষিত সমাজ, অনলাইনের মাধ্যমে যে যেখান থেকে দেখতেছেন, আমরা কেন আলা হযরতকে অনুসরণ করি? অনেকে তো আলা হযরতের নামও জানে না, অনেক ছেলেরা আলা হযরতের নামও জানে না। আলা হযরতের মধ্যে আপনি গবেষণা করে দেখবেন যে তার মধ্যে কিঞ্চিত পরিমাণ আমিত্ব ছিল না, স্বজনপ্রীতি ছিল না। উনি কোরআন হাদিস মোতাবেক চলতেন। এখন বুঝবেন আপনারা, আমাদের দেশে তো অনেক মানুষ আছে, আমরা আরেকজনের বিচার করতে ভালো লাগে। কথা বলছেন না কেন? আমরা অন্য মানুষের বিচার করতে আমাদের কি লাগে? আচ্ছা, অন্য মানুষের বিচার কে করতে পারবে? অন্য মানুষের বিচার সে ব্যক্তি করতে পারবে যে আগে নিজের বিচার করতে জানে। আলা হযরত খুব মেজাজি। মেজাজি চিনেন? এ দেখেন, আসমানের মধ্যে নক্ষত্র আছে না? কোটি কোটি নক্ষত্র, সবাই জিগ 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 করে আলো দিচ্ছেন। আপনি রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ করে দেখবেন একটা বিরাট একটা উজ্জ্বল নক্ষত্র সাঁ করে দৌড় দিল। ওটা দেখেন নাই? এরা পাহারাদার, এরা আসমানের পাহারাদার। শয়তান ইবলিস আসমানি খবর নেওয়ার জন্য যাচ্ছিল। ওনার ডিউটি হলে থেকে মেরে আসমানি জগৎকে রক্ষা করা, মুসলমানের ঈমান আকীদা রক্ষা করা। ঠিক তো ধরো জমিনের মধ্যে এই ধরনের কিছু ব্যক্তি আছে। আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আলেম দেখবেন, কিন্তু এমন কয়েকজন আলেম দেখবেন ওই নক্ষত্রের মতো সাঁ করে দৌড় দেবে, যারা রসুলের শানে বেয়াদবি করবে, যারা ঈমান ইসলামের উপর আক্রমণ করে, ওদের থেকে মুসলমানের ঈমান আকীদা রক্ষার জন্য সাঁ করে দৌড় দেবে। কিন্তু ওদেরকে আপনার ভালো লাগবে না। যাদের মধ্যে একটু কঠোরতা থাকে, মানুষ তো তাকে এত এত বেশি ভালো। দেখেন, মানুষের মধ্যে কিছু মিষ্টিবাসী আর কিছু একেবারে মেজাজি আছে না? যারা বেশি মেজাজি এরা বেশি সরল। কথা বুঝতেছে না? বুঝে আপনারা? যারা বেশি মেজাজি তারা বেশি সরল, আর যারা বেশি মিষ্টিবাসী এ ভিতরে জিলেবির 2.5 ফেঁস 10 ফেঁস আছে ভাই। কষ্ট লাভ হবে। আমি মুখে বলছি না, আমার রসুল বলছেন কিয়ামতের আগে এমন মানুষ দেখবা, ইয়াতি জামানুন, এমন জামান আসতেছে, একদল মানুষ দেখবে কালামুহুম কাকালামিল আম্বিয়া, তাদের ভাষা হবে নবীদের মতো, তাদের কথাবার্তা তাদের ভাষা নবীদের মতো। কালামুহুম কাকালামিল আম্বিয়া ওয়া ফি'লুহুম কাফিলিল ফারায়না, তাদের আভ্যন্তরীণ কাজ দেখবেন ফেরাউনের মতো। ওয়া কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব, তাদের অন্তর হবে বাঘের মতো ভাষান। হাদিস মোতাবেক এখন আপনারা দেখতেছেন না? কথা বুঝতেছেন? দেখতেছেন না মনে হয়? একটু বেশি বললে আপনার নার্ভাস হয়ে যাবেন। আমি নাম আলা হযরত মুজাদ্দিদি দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি খুব মেজাজি ছিলেন। ওই ফান খেতেন বেশি, ফান ফান। এটা আর দেশে তো ফান বেশি কাজে মানুষ কত নাই নেওয়া। আর জোর গাছিল ওয়াজ দে মাদার এবার ওয়াজ করতে বলি মাত্র 10 মিনিট, 10 মিনিট ফরক। আবার সা তুই কেন মাইকে করে দরুদ শরীফ পড়া আয় কেন আয়, ওই ফানত ঠগচ্ছি যে ফান খাইতে গিয়ে গেলি। এলে ফান বেশি কাজে কত মানুষ নাই নেওয়া। আলা হযরত ফান খেতেন। ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহিও দেখছি হুজুরও ফান খেতেন। নঈম সাহেব কাবলা রহমত উনিও ফান খেতেন। আমাদের অনেক আসাতাজা কেরাম দেখেছি। এক সময় তো আমাদের সমাজ ছিল মাগরিবের নামাজের পরে বুড়িরা বসে বসে দুপুর
মানুষ নম আছে ফম আছে ফাম দুপুর যে দুপুর 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 এখন গেই বইয়ে গেল এখন দোকান না পারি অটোমেটিক খাইতে ছুটতে পাওয়া যাবে কিন্তু যাই হোক বলতে চেয়েছিলাম আলা হযরত বেশি ফান খেতেন মাগরিবের নামাজের পরে তাসবিহ তাহলিল পড়ছিলেন সবশেষে আলা হযরত অপেক্ষা করছেন আলা হযরতের দরবারে একজন ছোট নাবালক বাচ্চা থাকতো খাদেম ওনার ওয়াইফের কাছ থেকে কিছু জিনিস আনা নেওয়া করার জন্য আপনার কথা বুঝতেছেন নিজের ওয়াইফের কাছ থেকে কিছু জিনিস আনা নেওয়া করার জন্য একজন খাদেম থাকতো ছোট বাচ্চা এ ধরনের খাদেম আমার রসুলের দরবারে কয়েকজন ছিল যেমন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা নাবালক বাচ্চা নবীর দরবারে থাকতেন আলা হযরত দরবারে একজন খাদেম ছিল এখানে একটা আপনাদেরকে কথা বলি আমাদের দেশে কিছু সমস্যা আছে আমরা নিজের ওয়াইফের কাছে লজিং মাস্টারকে পাঠাই আপনাদের এখানকার পরিবেশ কিন্তু আমি জানি না লজিং মাস্টার সে মাদ্রাসার হোক স্কুলের হোক কলেজের হোক জানতো তোমার ভাবি থেকে আমার সিগারেট প্যাকেটটা নিয়ে আসো খারাপ হারাই ওই জন্য থেকে ইয়ান খামচি গাই না ফারাইও তো তোমার ভাবি তুমি সিগারেট তো লই এটা কদিন পরে তোমার বউই বদ্ধ লইয়া রে বেয়াদবি মাপ বিশ্রী শব্দ বললাম আমি যে সমস্ত শব্দ বলি না আমার অভ্যাস কম বুঝানোর জন্য বলছি আল্লাহ আল্লাহ রসুলের বাইরে আর সিটিংয়ে ভাষা হয় দে মুসরির বাদ যদি ঠ্যাংটা নিলি মুসরি ভিতর মুসরি মানে আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া শরীয়ত তরিকতের বিধিবিধানের ভিতর থাকতে হবে আজকে আমাদের বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের এই অবস্থা কেন আমরা নবীর দেওয়া সীমানার ভিতর নাই আমরা সবাই নবীর সীমানা পার হয়ে বাইরে চলে গেছি ঠিক কিনা ভাইরা আমার এই একটা ওয়াজ আজকে কোনো আর ওয়াজ করবে না একটাই ওয়াজ আলা হযরত খুব মেজাজি ওই খাদেম ফান আনবে ফান আনতে দেরি হয়ে গেল আলা হযরত নিজের মেজাজ কন্ট্রোল করে রাখতে পারে নাই এতনা দের কেউ বলে তার মুখের মধ্যে একটা থাপ্পড় মেরে দিল আপনারা সবাই আমার কথাগুলো শুনছেন বিশেষ ইয়ং জেনারেশন যারা তোমরা আমার ওয়াজটা মনোযোগ সহকারে শুনবা তোমাদের উপর আমাদের ভবিষ্যৎ এই রাষ্ট্রের জিম্মেদারি তোমাদের উপর যাবে তোমরা আগে নিজেকে যদি গঠন করতে না পারো এই দেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার আমার ভাইয়েরা আলা হযরত থাপ্পড় মেরে দিল মেজাজকে কন্ট্রোল করতে না পেরে থাপ্পড় মেরে দিল আলা হযরতের দরবারে শত শত জমানার বড় বড় মুহাদ্দিস মুফতি মুফাসসির সবাই বসে আছেন তামাশা দেখতেছেন এই ছেলেটা গালের মধ্যে হাত দিয়ে কান্নাকাটি শুরু করলো 1 মিনিটও যায় নাই দেখেন 1 মিনিটও যায় নাই আলা হযরত যিনি নিজের মেজাজ কন্ট্রোল করতে পারে নাই সেই লোকটা মুহূর্তের মধ্যে নরম হয়ে গেল এমন নরম হয়ে গেল বাচ্চা মানে তো বহুত আমি তো অনেক বড় গলত কাজ করে ফেলেছি আমি অনেক ভুল করে ফেলছি ফান আনতে দেরি হয়েছে নিশ্চয় এটা তো তোমার দোষ না এটা তো আমার ওয়াইফের দোষ নিশ্চয় সে ফান পাঠাতে দেরি করছে তো দোষ তো হবে কার আমার ওয়াইফের আমি তোমাকে কেন মারলাম আমি তো অনেক বড় দোষ করে ফেললাম সবার সামনে এখন তো আমরা দোষ স্বীকার করতে জানি না ভালো ভালো মানুষ আমরা কোন নবীর উম্মত জানো মামলার প্রয়োজন হয় নাই আসামিরা নিজে নিজে
রাসূল পাকের দরবারে গিয়ে বলতেন, নবী গো, আমি অপরাধ করেছি, আমার উপর শাস্তি ওয়াজিব হয়েছে, আপনি আল্লাহর কোরআন মোতাবেক আপনি আমাকে শাস্তি দিন। এখন এই পরিবেশ কি এখন আছে? কোরআন সুন্নাহ নাই, থাকবে কোত্থেকে? কোরআন সুন্নাহর পরিবেশ আছে নাকি? আমরা ফাটিয়ে দিয়েছি, যাও তোমরা চলে যাও, ও কোরআন তোমরা চলে যাও, নবীর হাদিস চলে যাও। তো এখানে কে থাকবে? বলে এখানে ইহুদি নাসারারা থাকবে। প্রান্তিক ইসলামী ভাইরা, মানুষ ঘর বাঁধে কষ্ট করে আপনজনকে রাখার জন্যে। আপনি নতুন সুন্দর ঘর বেঁধে আপনি বাবাকে বের করে দিলেন, ওয়াইফকে বের করে দিলেন, আপনজনকে বের করে দিলেন, শত্রুকে ঘরের মধ্যে জায়গা করে দিলেন। আপনাকে মানুষ কি বলবে বলেন তো? আমাদের আপনজনকে, আমাদের আপনজনকে, আমাদের আপনজন আল্লাহর পর আমাদের আপনজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওই ছেলেটা গালের মধ্যে হাত দিয়ে, আপনাকে আমার কথার লাইনে ফিরে আসছেন? কথার লাইন না বুঝলে আপনি কথা বুঝবেন না। ছেলেটা গালে হাত দিয়ে কাঁদতেছেন। সমস্ত মুহাদ্দিস, মুফতি, মুফাসসির সবাই দেখতেছেন, মনে মনে কি বলতেছেন আল্লাহ বেহতর জানেন। এক পর্যায়ে আলা হযরত বলেন, এই ছেলে, আমি অনেক ভুল করেছি, আমি অনেক ভুল করেছি। যেহেতু আমি তোমাকে থাপ্পড় মেরেছি, দোষ কিন্তু তোমার না, দোষ হয়তো আমার ওয়াইফের হবে, তোমার তো কোনো দোষ নাই। আমি কেন তোমাকে থাপ্পড় মারলাম? এই ছেলে, আমি আলেমদের উপস্থিতিতে আমি আল্লাহর কোরআন মোতাবেক আমি আমার বিচার করলাম। আমি তোমাকে যেভাবে তোমার গালে থাপ্পড় মারলাম, তুমি তোমার ওই হাত দিয়ে আমি আহমদ রাজার গালে থাপ্পড় মেরে কিসাস না। পারবেন? আপনি পারবেন? তুমি কিসাস নাও, তুমি প্রতিশোধ নাও। আল্লাহ কোরআন বলছেন, ওয়াফিল কিসাসে হায়াতুন। কেউ অন্যবার একজনকে মারলে তার বিচার তাকেও মারতে হবে। এই কিসাস প্রতিশোধ না থাকলে সমাজ ধ্বংস হয়ে যাবে। আমি আহমদ রেজা সবার সামনে আমি আমার বিচার করলাম, তোমার হাত দিয়ে আমার গালে থাপ্পড় মেরে তুমি আমার থেকে কি নাও? প্রতিশোধ নাও। ওই ছেলেটা দুনিয়ায় নেই। আল্লাহ, জামানার এত বড় ইমামের গালে আমি থাপ্পড় মারবো? যেমন দুষ্টু ছেলে হোক, সে আর কান্নাকাটি শুরু করলো, হুজুর আমি পারবো না, আমি পারবো না। তো একজন কানে কানে একজন মুফতি সাহেব শিখাই দিচ্ছে, এই तुम बोलो हजरत मैंने आपको माफ कर दिया। खूब मनोयोग सबाई, तुम बोलो हजरत मैंने आपको माफ कर दिया। अर्थात তুমি হুজুরকে বলো, হুজুর আমি আপনাকে কি করে দিয়েছি। একজন শিখাই দিল, আর ওরাও জানে যে উনি আলা হযরত। ছেলেটা বললাম, হুজুর मैंने आपको माफ कर दिया। आला हजरत तेरे दुई चोखे पानी। आला हजरत बोलছেন, बच्चा मसला मुझे मालूम है, नाबालग बच्चा माफ करने से नहीं होता। কোথাকার মসলা কোথায় গড়িয়ে যাচ্ছে আমি জানি। নাবালক বাচ্চা মাফ করলে হবে না। সমস্ত মুফতিরা এখানে শেষ। এক পর্যায়ে আলা হযরত নিজের হাত দিয়ে ওই ছেলেটার হাত ধরে, নিজের হাতে ছেলেটার হাত নিজের গালে মেরে সবার সামনে আল্লাহর কোরআন মোতাবেক বিচার করছেন। ইনার নাম হচ্ছে আলা হযরত। এদেরকে অনুসরণ করলে আমরা নির্বল ইসলামী দর্শন পাবো। ঠিক কিনা ভাইরা? আমি কি বুঝাতে পারলাম? ইনাকে যে কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা ওনাকে অনুসরণ করি,
ওনার মধ্যে নফসানিয়ত বলতে কিছুই নেই, ওনার ভিতরে নবীর প্রেম ছাড়া, ভালোবাসা ছাড়া আর কিছুই ছিল না। আল্লাহু আকবার কাবীরা। এই সমস্ত মনীষীদেরকে অনুসরণ করলে আপনি কিছু শিখতে পারবেন। তা আমি কি বলতে চেয়েছিলাম, যে আলা হযরত জীবনে কোনোদিন নবীর সুন্নতের বাইরে একটা কদম দেন নাই, তো উনি কি বলছেন জানেন? উনি নিজেকে অপরাধী বলছেন। কথা বলছেন এখনো? উনি নিজেকে কি বলছেন? অপরাধী বলছেন। আর কি বলছেন জানেন? মুজরিম কো না শর্মাও, আহবা বিকাফল ডাক দো। মুজরিম কো না শর্মাও, আহবা বিকাফল ডাক দো। मुँह देख के क्या होगा, मुँह देख के क्या होगा। पर्दे में बोला ये है, सुनते हैं के महशर में सलातो या